কি খবর তোমাদের সবার? তোমাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আরেকটি ক্লাস। এটা হচ্ছে 8.2 এর সেকেন্ড ক্লাসটা। তো তোমরা জানো আমরা ত্রিকোণমিতির 8.2টাকে দুইটা ক্লাসে ভাগ করছি। প্রথম ক্লাসটাতে ছিল 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ এবং লাস্টের দুইটা ম্যাথ 12, 11, 12। আর সেকেন্ড ক্লাসটাতে আমরা আলোচনা করব হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত ম্যাথ। কিন্তু এখানে আমরা সিরিয়াল মেনটেন করব না। তোমরা যদি বোর্ডের ম্যাথটার দিকে তাকাও, এটা হচ্ছে 6 এর 6 নাম্বার ম্যাথ। তার মানে 6 এর আগে আরো যতগুলো ম্যাথ আছে সবগুলা ব্রেক করে, সিরিয়াল ব্রেক করে এটাকে লিখছি। কারণ হচ্ছে এই ম্যাথটা এই চ্যাপ্টারে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ। এই চ্যাপ্টার থেকে এই ম্যাথটাই বোর্ডে বেশি আসে এবং এটা হচ্ছে অরিজিনাল ম্যাথের যে ফেস, আর এটা হচ্ছে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে অংশকে আমি একটা বক্সে রাখছি। আর এইখানে দেখো আমি আরো 3টা ম্যাথ তুলছি। এই 3টা ম্যাথ হচ্ছে এই যে বইয়ের যে 6 নাম্বার ম্যাথ, এই 6 নাম্বার ম্যাথেরই হচ্ছে 3টা ভিন্ন রূপ। অর্থাৎ এই ম্যাথটা এইরকম ভিন্ন ভিন্ন রূপে তোমাদের বোর্ডে আসে। তো আমরা হচ্ছে তো 100 ম্যাথ করার দরকার নাই, আমরা একটা ম্যাথ খুব ভালো করে বুঝে ফেলবো, বাকি প্রত্যেকটা ম্যাথ নিজেরা পারবো। তাহলে এই ম্যাথগুলা আসলে তোমরা অনেক ভয় পাও। 8.2 এর সব থেকে ভয় পাওয়া ম্যাথ যদি বলি বা সব থেকে আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ যদি বলি, তাহলে এই ম্যাথটাকে আমরা সব থেকে সহজ এবং সব থেকে ছোট করে করব। দেখো আমরা আমাদের বইয়ের ম্যাথটাকে আগে বুঝি, বইয়ের ম্যাথটাকে বুঝবো, পরে এই ম্যাথগুলা দেখবা তুমি অটোমেটিক বুঝে গেছো। ঘটনা কি করা যায় দেখো, প্রশ্নটা যদি দেখো tan θ + sec θ -1, tan θ - sec θ +1 তোমাকে দেওয়া আছে। প্রমাণ করতে হবে tan θ + sec θ। কথা হচ্ছে এইটা সব সময় প্রমাণে থাকে না। প্রমাণে কি কি থাকে? 1 + sin θ / cos θ এইটা থাকতে পারে, অথবা √1 - sin 1 + sin θ / 1 - sin θ এইভাবেও থাকতে পারে। তাহলে এটার প্রমাণেও ঝামেলা আছে। দেখো প্রমাণেও কয়টা থাকে? এই যে এরকম বিভিন্ন পদ্ধতিতে থাকতে পারে। তাহলে একটা ম্যাথকে অনেক ভাবে ঘোরানো যায়, পেঁচানো যায় এবং অনেক ভাবেই ম্যাথটাকে সলভও করা যায়, কিন্তু আমরা করব একটা। তাহলে প্রমাণে কি লাগে সেটা আমি লাস্টে দেখাবো। এখন যেহেতু আমার জায়গা স্বল্পতা, আমি মুছে দিব। তোমরা সব নোট করবা, সব। এই ম্যাথটা নোট করা, এটা কিন্তু একদম টেস্ট পেপার ঘেটে বাছাই করে এরপরে এই ম্যাথগুলোকে এখানে আনা হয়েছে। দেখো ঘটনা কি? ঘটনা হচ্ছে আমরা সব সময় কি লিখি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। অবেদের এই সূত্রটা তো আমরা জানি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার পরিবর্তে আমরা 1 লিখি। এখন আমরা কি করব? এখন আমরা এই 1 এর পরিবর্তে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লেখা যাবে কি যাবে না? অবশ্যই লেখা যাওয়ার কথা। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যেহেতু 1 লিখি, তাহলে 1 এর পরিবর্তে আমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারবো। তাহলে দেখো আমি কি করি, এই যে নিচের যে +1, নিচে কোনো পরিবর্তন করব না, উপরে tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা লেখা রইল। মাইনাসের জায়গায় মাইনাস আছে, শুধুমাত্র 1 এর পরিবর্তে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লেখা শেষ। এই লাইনটুকু যে বুঝে ফেলছো বা করতে পারছো, তার জন্য এই ম্যাথ শেষ। এই ম্যাথে আর কোনো ঝামেলা নাই। এবার হরের তো কোনো পরিবর্তন হবে না। হরে কি আছে? হরে আছে হচ্ছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। হরের কোনো পরিবর্তন নাই। এই লাইনটা শেষ মানে তোমার সম্পূর্ণ ম্যাথের কাজই শেষ। এবার দেখো এইখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে গেছে, তো সূত্রটা ফেলে দাও। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ফেলে দাও ইকুয়াল টু, তাহলে আগের অংশ কোনো পরিবর্তন করো না, tan থিটা প্লাস sec থিটা লিখলাম, মাইনাস এটার সূত্রটা কি হবে? sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। এই তো কাজ শেষ। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b লেখা শেষ। হরে তো আমি কোনো চেঞ্জ করি নাই, তাহলে হর যা আছে রেখে দাও, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আমি কি এই পর্যন্ত বোঝাইতে পারছি? হরে কোনো চেঞ্জ করি নাই, শুধুমাত্র 1 এর পরিবর্তে আমি অভেদ নিয়ে আসছি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। কারণ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 লেখা যায়, সুতরাং 1 এর পরিবর্তে এটা লেখা যাবে। পরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিছি। এখন তুমি একটু তাকাও তো, এখানে কমন নেওয়া যায় না? tan থিটা প্লাস sec থিটা, এখানে আছে sec থিটা প্লাস tan থিটা, কথা তো একই। a প্লাস b, b প্লাস a, একই কথা না? 2 প্লাস 3, 3 প্লাস 2, একই তো কথা। তাইলে আমি দেখো কমন নিয়ে নিব ইকুয়াল টু, কি কমন নিব?
টেন থিটা প্লাস সেক থিটা। এটাকে যদি কমন নেই, এখন তোমরা বলো কমন নেয়ার অপর নাম কি? ভাগ করা। কমন নেয়ার অপর নাম ভাগ করা। তাহলে প্রথম পদ টেন থিটা প্লাস সেক থিটা দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে 1। এখানে চিহ্ন আছে মাইনাস, দিয়ে দাও মাইনাস। এবার দ্বিতীয় পদকে ভাগ করো, টেন থিটা প্লাস সেক থিটা দ্বারা ভাগ করলে এই যে এইটা কাটা যাবে, কারণ এটা কমন নিছি। তাহলে থাকবে হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা। কিন্তু এদের সামনে চিহ্ন হিসাবে মাইনাস আছে, মাইনাস যেহেতু চিহ্ন হিসাবে আছে, তাহলে এটার চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক থিটা হয়ে যাবে মাইনাসের, আর মাইনাস টেন থিটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস টেন থিটা। এই দেখো কাজ মোটামুটি শেষ। আর হরে কি আছে দেখো তো, হরের সাথে কি মিললো কিনা? হরে আছে হচ্ছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখন ঘটনা দেখো তো, লবে আছে 1 মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা, হরেও দেখো 1 এর আগে প্লাস, সেক এর আগে মাইনাস, টেন থিটার আগে আবার প্লাস। দ্যাট মিন্স 1 মাইনাস সেক থিটা প্লাস টেন থিটাকে তুমি গুছায় লিখতে পারো টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। আমি যদি গুছায়া না লিখি এবং আমি যদি বুঝতে পারি যে উপরেরটা নিচেরটা একই, তাইলে তুমি কাইটা দিতে পারো, কোনো সমস্যা নাই। লবে এখানে যা আছে, আর এখানে তো উৎপাদক করা শেষ। আমি যেহেতু কমন নিছি মানে কি উৎপাদক করে গুণ চিহ্ন আসছে। এবার লবের সাথে হর যদি মিলে যায়, চেহারা মিলে যায়, তাহলে তুমি কাইটা দিতে পারো। এইখানে 1 মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা, এখানেও আছে 1 মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা, শুধু সাজানো অবস্থায় নাই। সমস্যা কি? এই যে দেখো তুমি অ্যান্সার পেয়ে গেছো, ইকুয়াল টু টেন থিটা প্লাস সেক থিটা। এটাই দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে সাজাইতে বলছে বা প্রমাণ করতে বলছে। এখন একটু আগে আমি বললাম এই ম্যাথটা সবসময় এইভাবে আসবে না, এই ম্যাথটা আরো কয়েকটা সিস্টেমে আসতে পারে। তো এইটা বোঝানোর জন্য চলো একটু এই দিকে চলে যাই, নিচে দেখা যাওয়ার কথা। যাই। তাহলে দেখো ঘটনা কি, এই ম্যাথটাকে কয়েকটা ভাবেই প্রমাণ করা যায়। ইকুয়াল টু এই টেন থিটা প্লাস সেক থিটাকে ভাঙ্গায় লেখা যায় সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর সেক থিটাকে ভাঙানো যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই কস থিটা। এবার যদি তুমি লসাগু করো তাহলে দেখো কি পাও, কস থিটা, আর এখানে পাও হচ্ছে সাইন থিটা প্লাস 1। এটাকেই তারা বলে প্রমাণ করো যে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তখন তো তুমি চিন্তা করবা যে 10 থেকে সাইন কজে ভাঙ্গাই দেই, পরে লসাগু করি, পরে এখানে চলে যাব। প্রসেসটা অনেক বড় হয়। এটাই হচ্ছে সব থেকে ইজি। এই যে 1টা আছে, এই 1 এর পরিবর্তে যদি তুমি অভেদ নিয়ে আসো, তাহলে এর থেকে ইজি ভাবে এই ম্যাথটা অ্যাটলিস্ট আর করা যায় না। এই 1 এর পরিবর্তে তুমি অভেদ নিয়ে আসবা, তাইলে কাজ হয়ে যাবে। এখন এই ম্যাথটাকে আরেকটু জটিল করা যায়। কিভাবে কিভাবে আরেকটু জটিল করা যায়? ইকুয়াল টু, তুমি দেখো এই কাজটা করতে পারো, 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, এটাকে বর্গ করে দিলা, ডিভাইডেড বাই কস কেও বর্গ করে দিলা। তাইলে যেহেতু আমি বর্গ করছি, এরপরে আবার উপরে রুট দিয়ে দিছি, তাহলে তো ব্যালেন্স হয়ে গেছে। এবার কজ স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়? কজ স্কয়ারের পরিবর্তে লেখা যায় হচ্ছে, উপরে তো 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, দুইটা থাকলো। নিচে দেখো কজ স্কয়ার কে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লেখা যায়। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি 1 প্লাস সাইন থিটা ইনটু 1 মাইনাস সাইন থিটা। এই প্লাসে প্লাসে যদি কাটা যায়, তাহলে দেখো তাহলে উপরে থাকবে শুধু রুট ওভার 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। কারণ নিচে আসবে 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা, উপরে আছে একটা প্লাস সাইন থিটা। তোমরা সূত্র বসাই দিবা, সমস্যা কি? নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসাবা, উপরে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাবা, কাটাকাটি করলে দেখবে এটা পাবা। তাহলে এই ম্যাথটার প্রমাণ আসতে পারে তিনটা। একটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা, একটা প্রমাণ আসতে পারে 1 প্লাস sin থিটা বাই cos থিটা, আর একটা প্রমাণ আসতে পারে এই যে এটা রুট ওভার 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। দেখো তো ম্যাথ বোঝাইতে পারছি কিনা। এবার দেখো tan এর কাজটা যেহেতু বোঝা শেষ হয়ে গেছে, তাহলে আমরা cot এর কাজটা একটু করে আসি। পরে এই যে sin থিটা এবং cos থিটা যে আছে, এটা জাস্ট একটা করে লাইন দেখাইলেই তুমি পারবা। তাহলে আমরা আগে cot এর কাজটা করে আসি। দেখো cot এর কাজটাও আমি একটু দেখাই দেই। পুরাটা HW দিলেই তোমরা অনেকেই পারবা, অনেকেই আবার পারবা না, একটু কনফিউশনে পড়বা। তো যারা যারা একটু কনফিউশনে পড়বা, অ্যাকচুয়ালি তাদের জন্য আমার এখন একটু করাই দিতে হবে। আর যারা যারা পারবা তারা HW করে ফেলো বা নিজে নিজে করো, পরে দেখো আমার সাথে মিলছে কিনা।
এবার দেখো কোশ্চেনটা কি কট থিটা প্লাস কসেক থিটা, এটা 6 নাম্বার না, এটা হচ্ছে 6 নাম্বারের একটা অংশ। কট থিটা প্লাস কসেক থিটা -1 ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কোসেক থিটা +1। এখন দেখো ঘটনা এইখানে কি করব, এখন ঘটনা হচ্ছে এইখানে কট এর সাথে কোসেক আছে, কটের সাথে কোসেকের অভেদের সম্পর্ক কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো তখন আমি 1 এর পরিবর্তে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার লিখছিলাম, কারণ আমার ছিল টেন থিটা প্লাস সেক থিটা, এখন আছে কট থিটা প্লাস কোসেক থিটা, তাহলে অভেদের সম্পর্ক নিতে হবে সেকের সাথে কোসেকের। তাইলে দেখো আমরা সম্পর্কটা বা ম্যাথটা যদি লিখি তাহলে কি হবে, কট থিটা প্লাস কোসেক থিটা, এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই, মাইনাস এখানে হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, বাস কাজ শেষ, ডিভাইডেড বাই হরে কোনো পরিবর্তন আমরা করছি না, তাহলে হর যা আছে হরকে তাই লিখে দাও +1 ইকুয়াল টু, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে গেল, সূত্র বসায় দাও আগের ম্যাথটার একদম কার্বন কপি। তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সূত্র হবে কি কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র হলো। হরে কোনো প্রকার পরিবর্তন আমরা করি নাই, তাহলে হরে কি লিখবো, কট থিটা মাইনাস কোসেক থিটা, এক কথায় যা আছে তাই আমরা হরে লিখে দিব। এইবার লবে একটু খেয়াল করো, এই অংশটুকুর আগে যেহেতু প্লাস চিহ্ন আছে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করতে পারি, এবার আমি কমন নিতে পারি, এখানে কট থিটা প্লাস কোসেক থিটা, এখানে কোসেক থিটা প্লাস কট থিটা, একই তো কথা, যেহেতু প্লাস অবস্থায় আছে, মাইনাস থাকলে কথাটা অন্যরকম হতো। তাইলে কমন নাও, কমন নিতে পারো কি কট থিটা প্লাস কোসেক থিটা, যদি কমন নাও প্রথম পদকে ভাগ করলে থাকে 1 চিহ্ন হচ্ছে মাইনাস, দ্বিতীয় পদকে ভাগ করলে এই যে কোসেক থিটা প্লাস কট থিটা কাটা যায়, থাকে কোসেক থিটা মাইনাস কট থিটা, সামনে যেহেতু মাইনাস আছে এদের চিহ্নটা উল্টাই যাবে, তাহলে কোসেক থিটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস কট থিটা। হরে দেখো তাই আছে, হরে আমি একটু গুছায় লিখি 1 মাইনাস কোসেক থিটা 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা, আগেরটাতে আমি গুছায়া করি নাই, এটাতে একটু গুছায়া দিলাম, সম্পূর্ণই তোমার ইচ্ছা, এটা গুছানোটা কোনো ম্যাটারই করে না, এটা কোনো বিষয়ই না, এটা নিয়ে যে ভাববে সে বোকামি ছাড়া আর কিছুই করবে না। ইকুয়াল টু, এইবার দেখো তো তোমার কি লেখা হয়ে গেল, কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা, একটা প্রমাণ হয়ে গেল। কিন্তু তোমরা জানো এটার প্রমাণ সব সময় এইভাবে আসে না, একটু ডিফারেন্ট ভাবে আসে, তাহলে এটা একটা সম্ভাব্য প্রমাণ হতে পারে, তোমার কাছে এটা অ্যানসার চাইতে পারে, যখন এই টাইপের দেওয়া থাকবে সাইন কজে দেওয়া থাকবে তখন তোমার কাছে কট থিটা কোসেক থিটা চাইতে পারে, কোনো সমস্যা নাই, তখন তুমি এইখানে অ্যানসার রাখবা। আর যদি একটু ভ্যারিয়েশন দেয় তাহলে এই যে কট কে কি লেখা যাবে, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটা লেখা যায় কট থিটাকে, এবং কোসেক থিটাকে লেখা যায় হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন থিটা। এরপরে তুমি লসাগু করো, লসাগু হবে সাইন থিটা, উপরে থাকবে 1 প্লাস কস থিটা, তুমি লসাগু করে দেখো। এরপরে লাইনে আবার কি করা যায়, তুমি মনে করো যে স্কয়ার করবা, আবার এই দিক দিয়ে রোট করে দিবা, তাহলে সাইন স্কয়ার থিটা, এটাকে ক্যালকুলেশন করলে এখানে সাইন স্কয়ার থিটাকে কি লেখা যাবে, 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে অ্যানসার আসবে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা, এইটাই হবে অ্যানসার। এই তিনটা ভাবে টোটাল অ্যানসার চাইতে পারে, এই একটা, আর এই যে লাস্টে একটা, আর এই যে এখানে কট থিটা প্লাস কোসেক থিটা, তাহলে ম্যাথ কিন্তু একই, সেম কাজ আমি জাস্ট আবার করছি, কটের ক্ষেত্রে করছি, তখন ছিল টেন থিটার সাথে সেক থিটা, এখন আছে কট থিটার সাথে কোসেক থিটা, অবেদ নিছিলাম সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার, এখন অবেদ নিছি কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, এরপরে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসাও, কমন নাও, কাটাকাটি হয়ে যায়। এরপরে অ্যানসার মেলানোর জন্য তো এই তিনটা ভেরিয়েশন তুমি যদি একটু মাথায় রাখো, এই তিনটার বাহিরে এখন পর্যন্ত আমার বোর্ড মানে টেস্ট পেপারে আমার চোখে পড়ে নাই, কারণ হচ্ছে 18 থেকে 23 পর্যন্ত টেস্ট পেপার সবগুলা দেখছি, এখন পর্যন্ত এই তিনটার বাহিরে চোখে পড়ে নাই, চোখে পড়লে তাইলে অবশ্যই আমি দিব।
এই পর্যন্ত যদি হয়ে যায়, এইবার আসো আমি হচ্ছে ওই যে সাইন এবং কজ নিয়ে একটু আলোচনা করব। সাইন এবং কজ নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা তুলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা দেখো। এইবার দেখো আমি একটু গুছায়া নিলাম। হ্যাঁ, এই সাইন থিটা মাইনাস কস থিটাটাকে এখানে নিয়ে আসলাম, সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 কে এখানে নিয়ে আসলাম, এবং উপরের এই যে কট থিটা প্লাস কসেক থিটা মাইনাস 1 এটাকে স্যাম্পল অবস্থায় রাখছি। এখন ঘটনা দেখো কি করব। আমি জানি এইখানে আমাকে টেন থিটা আনতে হবে। দেখো সাইন থিটা আগে আছে, এইখানে কস থিটা আগে আছে। একটা বোঝার বিষয়, এখানে সাইন থিটা আছে পজিটিভ, এখানে সাইন থিটা আছে নেগেটিভ, কিন্তু এখানে আবার কস থিটা নেগেটিভ, এখানে আবার কস থিটা পজিটিভ। সো নেগেটিভের ঝামেলায় আমরা যাবই না, আমরা পজিটিভের মধ্যে থাকবো। তাহলে সাইন থিটা পজিটিভ অবস্থায় আছে এবং আগে আছে, সাইন থিটা পজিটিভ অবস্থায় আছে, আগে আছে, সাইন লাস্টেও থাকতে পারতো, পজিটিভ অবস্থায় থাকলেই হইলো। এখানেও দেখো কস থিটা পজিটিভ অবস্থায় আছে। যদি এইরকমটা থাকে তাহলে সাইন থিটাকে কি দ্বারা ভাগ করলে টেন থিটা হয়? সাইন থিটাকে কি দ্বারা ভাগ করলে টেন থিটা হয়? কস থিটা দ্বারা ভাগ করলে টেন থিটা হয়ে যায় না? তো আমি তো টেন থিটার জন্য এই ম্যাথটা জেনে আসছি, তাহলে আমি কস থিটা দ্বারা ভাগ করব। কথা হচ্ছে যখন কস থিটা দ্বারা ভাগ করবে একটা ভগ্নাংশে, শুধু ইন্ডিভিজুয়াল একটা পদকে তো ভাগ করলে হবে না, সবগুলা পদকে ভাগ করতে হবে, লবেও ভাগ করতে হবে, হরেও ভাগ করতে হবে, তা নাহলে তো সমীকরণ ইমব্যালেন্স হয়ে যাবে। তাইলে দেখো এই যে সাইন থিটা, একে তুমি ভাগ করে দাও কস থিটা দ্বারা, মাইনাস এই যে কস থিটা, একেও তুমি ভাগ করে দিবা কস থিটা দ্বারা, মাইনাস প্লাস 1 যে আছে একেও তুমি ভাগ করে দিবা cos থিটা দ্বারা। একটা ভাগ করা শেষ। এবার নিচেও তো তোমার সেম কাজটাই করতে হবে। এই যে sin থিটা, একে তোমার ভাগ করতে হবে cos থিটা দ্বারা, প্লাস cos থিটাকে তোমার ভাগ করতে হবে cos থিটা দ্বারা, মাইনাস 1 কে তোমার ভাগ করতে হবে cos থিটা দ্বারা, ইকুয়াল টু, ভাগ করার পরে দেখো কি পাও, একদম চমকপ্রদ একটা জিনিস পাবা। সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে তুমি পাও টেন থিটা, কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে তুমি পাও মাইনাস 1, 1 বাই কস থিটা মানে কি প্লাস সেক থিটা। নিচে দেখো পাও টেন থিটা, কস থিটা কাটা গেলে আসে প্লাস 1 মাইনাস সেক থিটা। পাচ্ছ কি পাচ্ছ না? এইবার এইটাকে যদি আরেকটা লাইন করো, এখান থেকেই তো তুমি বুঝে গেছো, আরেকটা লাইন যদি করো তাহলে দেখো তো টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, নিচে আসবে হচ্ছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। একটু আগে এই ম্যাথটাই কি আমি তোমাদের সলিউশন করাই নাই? এই ম্যাথটাই আমি তোমাদের সলিউশন করাই নাই কিছুক্ষণ আগে? বলো, টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস 1, টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এরপরের বাকি অংশ তোমাদের জন্য এইচডব্লিউ, এই এইচডব্লিউ সবাই করবা। তাহলে দেখো সাইন থিটা প্লাস অবস্থায় ছিল, সাইন থিটাকে আমি টেন থিটা বানাই ফেলছি, কস দ্বারা ভাগ করছি, সবাইকে কস দ্বারা ভাগ করছি, ভাগ করলে অটোমেটিক ভাবে আমার সমীকরণের ফরম্যাট চলে আসলো। এখন আমার কি নিয়ে কাজ করতে হবে? এখন এই যে 1 নিয়ে কাজ করতে হবে। 1 কে অবেদের সূত্র ফেলে দিব, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। একটু আগে আমি ফার্স্টেই তো এই ম্যাথটা দিয়ে শুরু করাইছি, এইখান থেকে সরাসরি তোমার খাতায় তোলা থাকার কথা। এইবার দেখো এইখানে আসো, এইখানে cos থিটা আছে পজিটিভ, তাইলে আমি cos থিটাকে sin থিটা দ্বারা ভাগ করে দেই। তাইলে একটু খেয়াল করো, cos থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে কি হয়? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sin থিটা। এইখানেও দেখো cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই sin থিটা। তাহলে এখানেও তুমি অবাক হয়ে যাবা, cos থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে কি হয়? cot থিটা, sin থিটা কাটা গেলে মাইনাস 1 প্লাস 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা, আর নিচে কি আসবে? নিচেও আসবে হচ্ছে cot থিটা প্লাস sin থিটা কাটা গেলে 1 মাইনাস cosec থিটা। এইবার একটু গুছাই তো, ইকুয়াল টু cot থিটা প্লাস cosec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কি পাচ্ছি? cot থিটা মাইনাস cosec থিটা প্লাস 1। এখন দেখো আমি যে 2 নাম্বার ম্যাথটা করাইছি এবং এখনো বোর্ডে তোলা আছে,
এই ম্যাথটা এবং এই ম্যাথটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ম্যাথ না? এরপরে আমরা এই যে -1 এর জন্য অভেদ আইনা কাজ করে ফেলবো না? তাহলে আমরা কি শিখলাম? যদি সাইন থিটা ফার্স্টে থাকে বা পজিটিভ অবস্থায় থাকে তাহলে কস দ্বারা ভাগ করব, আর যদি কস থিটা লবে পজিটিভ অবস্থায় থাকে তাহলে আমরা সাইন দ্বারা ভাগ করব। তুমি চাইলে সাইড নোটে লিখে নিতে পারো। এই চারটা ম্যাথ পারছো, অর্থাৎ হচ্ছে এই চ্যাপ্টারের 50% শেষ হয়ে গেছে। এরপরে আমরা সিরিয়াল বাই পরের ম্যাথগুলোতে ঢুকবো। এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। প্রশ্ন দেখো 7 নাম্বার। যদি cosec a ইকুয়াল টু a বাই b হয়, cosec থিটার মান দেওয়া আছে, এখানে a হচ্ছে b এর থেকে বড়, b 0 এর থেকে বড়, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। tan এর মান প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে। তো এই ধরনের ম্যাথ সাধারণত আমরা দেওয়া আছে থেকে করে ফেলি। তাহলে দেওয়া আছে, এটা কি লেখো তো? দেওয়া আছে cosec a, cosec a ইকুয়াল টু a ডিভাইডেড বাই b। আমার মান প্রমাণ করতে হবে tan এর। আছে cosec, যেতে হবে tan থিটায়। cosec থিটা থেকে tan থিটায় যাওয়া যায় না সরাসরি। এখন ঘটনা হচ্ছে cosec থিটার সাথে অবেদের সম্পর্ক হচ্ছে cot থিটার, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, cosec স্কয়ার a বা থিটা মাইনাস cot স্কয়ার থিটা বা a, যেটাই বলো, ইকুয়াল টু 1। এখন cosec থেকে যদি কোনোভাবে আমি cot এ যেতে পারি, cot এর বিপরীত সম্পর্কই তো tan। এইটুকু মাথায় থাকলেই তুমি এই ম্যাথ পারবা। এইবার আসো, বর্গ না করলে তো অভেদের সম্পর্ক দেয়া যাবে না, তাহলে উভয় পক্ষ বর্গ করে দাও। cosec স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এত বা cosec স্কয়ার a কে কি লেখা যায়? 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এত বা cot স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1। লসাগু করো। cot স্কয়ার a ইকুয়াল টু লসাগু হয় b স্কয়ার, তাহলে উপরে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এত বা এবার cot স্কয়ার a কে লেখা যায় tan স্কয়ার a, সেক্ষেত্রে উল্টাই যাবে, tan স্কয়ার a ইকুয়াল টু b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। উল্টাই গেল। এবার tan a ইকুয়াল টু রুট ওভার b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। উল্টাই গেছে, যখনই রুট দিবা সামনে প্লাস মাইনাস চলে আসবে। অথবা tan a ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুটে কাটা গেলে থাকে শুধু b মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে মজার জিনিস দেখো, তোমাকে যে এই যে ব্যবধিটা দিছে, ব্যবধিতে কি বলছে? ব্যবধিতে কিন্তু বলছে হচ্ছে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0। a হচ্ছে b এর থেকে বড়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা একটা ধনাত্মক সংখ্যা আসবে। কি সংখ্যা আসবে? ধনাত্মক সংখ্যা আসবে। কারণ কি? a স্কয়ার b স্কয়ার, a যদি b এর থেকে বড় হয়, এর বর্গ ডেফিনেটলি b এর বর্গ থেকে বড় হবে। কথা হচ্ছে এই ব্যবধি ম্যাথের কোনো জায়গায় কাজে লাগলো না, অ্যানসারও আমি লিখে দিব। তাহলে ব্যবধিটা দেওয়ার কারণ কি? ব্যবধি দেওয়ার কারণ হচ্ছে রোটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা আসতো, যে কোনো ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ b যদি এর থেকে বড় হইতো, তাহলে এর থেকে b বাদ দিলে মাইনাস আসতো। রোটের ভিতরে ঋণাত্মক থাকলে তাকে বলা হয় অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। এই জন্য তোমাকে এই কন্ডিশন দিয়ে দিছে যে a গ্রেটার দেন b এবং b গ্রেটার দেন 0 হবে। এটা ম্যাথে কাজে লাগানোর প্রয়োজন নাই, শুধুমাত্র তোমার বেসিকটা জানা থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এই ছিল 7 নাম্বার। পরবর্তী ম্যাথ। 8 নাম্বার ম্যাথটা তোমাদের জেনারেল ম্যাথে করে আসার কথা। এটা 9.1 জেনারেল ম্যাথের 21 নাম্বার ম্যাথটা এখানে 8 নাম্বারে দেওয়া হয়েছে। জেনারেল ম্যাথে এটা ছিল cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ হলে প্রমাণ করতে বলছিল cos θ মাইনাস sin θ ইকুয়াল টু √2, এখানে উল্টা আছে। সো এই ম্যাথটা বোর্ডে বেশ কয়েকবার আসছে। এই ম্যাথটা এই দিক থেকে এই দিক প্রমাণ করব, অথবা এই দিক থেকে এই দিক, যে কোনো একটা আসতে পারে। তা আমরা ফার্স্টে যেটা দেওয়া আছে সেখান থেকে প্রমাণ করি। এখন cos θ প্লাস sin θ লেফট হ্যান্ড সাইড ধরে যদি তুমি প্রমাণ করতে চাও, এখানে cos θ মাইনাস sin θ এর মান আছে, cos θ প্লাস sin θ এর মান বের করাটা একটু টাফ হয়ে যায়। এই ধরনের ম্যাথগুলো আমরা দেওয়া আছে থেকে প্রমাণ করি। আবার
অনেকেই উভয় পক্ষকে বর্গ করে দিবা, বর্গ করে দিয়ে প্রক্ষান্তর করবা, ওইটা ম্যাথটাও বড় হবে। আমরা কিভাবে করব দেখো, আমাদের হচ্ছে গিভেন cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। যাদের চেহারা মিল আমরা তাকে এক সাইডে নিয়ে আসব। তাহলে cos থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা প্লাস সাইন থিটা। দেখো চেহারা মিল গুলাকে একত্রে নিয়ে আসলাম, এতবা এবার cos থিটা ইকুয়াল টু, এখানে দেখো সাইন থিটা কমন যায়। ত্রিকোণমিতির ক্ষেত্রে সাধারণত কমন নিলে পরে লিখতে হয়, তা না হলে থিটার সাথে গুণ হয়ে যায়। এটা খুব বেশি প্রবলেম না, কিন্তু ত্রিকোণমিতি এবং লগারিদমের ক্ষেত্রে যখন আমরা কমন নিব, লগারিদম এবং ত্রিকোণমিতীয় ফাংশনটাকে পরে লিখবো। ইন্টারে গেলে খুব একটা ব্রদার করে না, কিন্তু তোমাদের এসএসসি লেভেলে একটু ঝামেলা করে। তাইলে √2 সাইন থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র √2 প্লাস সাইন থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র সাইন থিটা। তাহলে কি করলাম, চেহারা যাদের এক সাইডে নিয়ে আসলাম। এখানে √2 সাইন থিটা ছিল, মাইনাস সাইন থিটাকে ডান সাইডে আনছি, আনার পরে সাইন থিটা কমন গেছে, বাস কমন নিয়ে নিছি। এইবার তুমি খেয়াল করো তো, এই √2টা চলে যাবে cos থিটার সাথে, তাই না? তাহলে cos থিটার সাথে √2 আনার সিস্টেম এক কথা। আরেক কথা হচ্ছে এইখানে দেখো √2 প্লাস 1 আছে, এই ধরনের কন্ডিশন থাকলে √2 প্লাস 1 বা রোড সামথিং থাকলে এগুলাকে আমরা সাধারণত a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নেই। তাহলে এই যে √2 তারপরে হচ্ছে √3, এই ঝামেলাগুলো থাকে না। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নেওয়ার শর্ত হচ্ছে এখানে দেখো a প্লাস b আছে, তাহলে a মাইনাস b দ্বারা উভয় পক্ষ গুণ করতে হবে। তাহলে ঘটনা দেখো, √2 প্লাস 1 আছে, √2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষ গুণ করব। তাই এখানে কি হবে, cos থিটা ইকুয়াল টু √2 প্লাস 1 আগে থেকেই ছিল, গুণ করে দিব হচ্ছে √2 মাইনাস 1 দ্বারা, গুণ করলে এইখানে হবে সাইন থিটা। এই তো এই লাইনটাই হচ্ছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইন, মানে এই ম্যাথের ইম্পর্টেন্ট লাইন, এই চ্যাপ্টারের না। এই লাইনের কাজটা বুঝে গেছো, তার মানে তুমি ম্যাথ বুঝে গেছো। √2 প্লাস 1 ছিল, আমি √2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। দেখো বোঝা যায় কিনা, √2 প্লাস 1 ছিল, আমি √2 মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিছি। এইবার দেখো ঘটনা কি হয়, এই সাইডে cos থিটা দ্বারা √2 কে গুণ করে দাও, তাহলে √2 cos থিটা মাইনাস 1 দ্বারা cos থিটাকে গুণ করলে মাইনাস cos থিটা ইকুয়াল টু, এই সাইডে দেখো কি হয়, √2 স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটা গেলে এক কথায় কি আমি লিখতে পারি, এইটুকু কিন্তু তোমার বোঝা উচিত যে 2 মাইনাস 1 এক কথায় লেখা যায় সাইন থিটা। কারণ কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমি তো সূত্র ফেলার জন্যই গুণটা করলাম, তাহলে সূত্র আমাকে ফেলতে হবে না। √2 মাইনাস 1 স্কয়ার রুটে কাটা গেলে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে কি, শুধুমাত্র সাইন থিটা। এইবার দেখো ঘটনা কি হয়, এইবার দেখো √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু সাইন থিটা। এবার মাইনাস cos থিটাটাকে ওই সাইডে নিয়ে যাও, এত বা √2 cos থিটা ইকুয়াল টু, cos থিটাটা ফার্স্টে আছে, ইকুয়াল টু cos থিটা প্লাস সাইন থিটা। এইবার যদি তোমার মনের স্যাটিসফ্যাকশন প্রয়োজন হয়, সম্পূর্ণটাকে বামে নিয়ে আসো, cos থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2 cos থিটা। এরপরে লিখে দাও প্রুফ। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা এই সাইড থেকে প্রমাণটা একটু দেখি, এই সাইড থেকে প্রমাণটা দেখি, এইখানেই দেখবো একটু ছোট করে। এটা আমি একটু জাম্প করে করব, ওই সাইডে বোর্ডে এত জায়গা হবে না, আমি একটু জায়গা নিয়ে নেই। হ্যাঁ, এইবার খেয়াল করো, যেটা দেওয়া ছিল সেটা থেকে এটা প্রমাণ করছে। এখন এটা থেকে যেটা দেওয়া আছে এটা প্রমাণটা একটু দেখাই দেয়, এটা জেনারেল ম্যাথে করে আসছো। তাহলে এত বা এখানে দেখো cos থিটা, তাহলে সাইন থিটাকে বামে রাখবো ইকুয়াল টু √2 cos থিটা মাইনাস cos থিটাকে কোথায় নিয়ে গেলাম, ডানে নিয়ে গেলাম, এত বা এবার সাইন থিটা ইকুয়াল টু cos থিটাকে কমন নিব, তাহলে কি থাকবে, √2 মাইনাস 1 ইন্টু cos থিটা। তুমি কমন নিয়ে দেখো, এইবার √2 প্লাস 1 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলবো, তাহলে উভয় পক্ষকে গুণ করে দেব। √2 মাইনাস 1 আগে থেকেই ছিল, গুণ করব হচ্ছে √2 প্লাস 1 ইন্টু cos থিটা। এত বা এখানে গুণ করে দিলে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু স্কয়ার রুটে কাটা যাবে, দ্যাট মিন্স 2 মাইনাস 1 cos থিটা। এত বা √2 সাইন থিটা
ইকুয়াল টু এই যে 2 এর থেকে 1 গেলে শুধু থাকবে cos থিটা, sin থিটা ওই সাইডে চলে গেলে হয়ে যাবে মাইনাস sin থিটা। অতএব cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু তুমি লিখতে পারো √2 sin থিটা। দেখো তো cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা ছিল কিনা, প্রুফড বা শোড যেটাই বলে করে দিবা। বুঝাইতে পারছি আমি? পুরাটা এখনো দেখা যায় না। বুঝাইতে পারছি কিনা? তুলে নাও তুলে নাও, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথ হচ্ছে কত কলাম 8 নাম্বার, এরপরে 9, 10, 11 এইখানে আরো সিরিয়ালে 3টা ম্যাথ করব, এরপরে ফার্স্টের দিকে ম্যাথে চলে যাব। আশা করি লেখা শেষ। দেখো তোমাদের 9 নাম্বারটা খুবই চমৎকার একটা ম্যাথ। tan থিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই y। x এবং y সমান হবে না, x এবং y যদি সমান হয় তাহলে এখানে ভাগফল চলে আসবে y 1। tan থিটা 1 এর মান হচ্ছে tan 45 ডিগ্রি, তাই তো মান বসানো হয়ে গেল। তাহলে x এবং y নট ইকুয়াল মানে সমান না, তোমাকে প্রমাণ করতে বলছে x sin থিটা প্লাস y cos থিটা, x sin থিটা মাইনাস y cos থিটা। তো তুমি এটা হচ্ছে এইটা ধরে তুমি মান নির্ণয় করতে পারো, অথবা আমরা যেটা করব যোজন বিয়োজনের মাধ্যমে করে ফেলবো। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে দেওয়া আছে থেকে করতে হয়। অতএব এখন দেওয়া আছে বা গিভেন যেটাই লেখো লিখে তুমি শুরু করে দিবা tan থিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই y। এবার tan থিটাকে ভেঙে দাও, tan থিটা মানে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু x ডিভাইডেড বাই y, ভেঙে দিছি এত। বা এখন দেখো sin থিটার সাথে একটা x গুণ অবস্থায় আছে, cos থিটার সাথে একটা y গুণ অবস্থায় আছে, এবং লবেও আছে হরেও আছে। তাহলে আমি কি করব, উভয় পক্ষকে x বাই y দ্বারা গুণ করব। x sin থিটা ডিভাইডেড বাই y cos থিটা ইকুয়াল টু x স্কয়ার ডিভাইডেড বাই y স্কয়ার। সাইড নোট দিবা x বাই y দ্বারা গুণ, অবশ্যই সাইড নোট তোমাদের দিতে হবে এত। বা এইবার দেখো তো লবে কি আছে, x প্লাস sin থিটা প্লাস y প্লাস cos থিটা। তো যোজন বিয়োজন করে দাও। যোজন বিয়োজন মানে কি লব যোগ হর। লবে কি আছে x sin থিটা, এর সাথে প্লাস হবে হর y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটা ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাই आंसर, x sin থিটা প্লাস y cos থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y cos থিটার এই যে মানটা পেয়ে গেছি, এটাই হচ্ছে आंसर। তো যোজন বিয়োজন করলে এটা সবথেকে তাড়াতাড়ি মিলে যায়, অন্য কোনো ভাবে এত তাড়াতাড়ি মিলে না। x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। পরের ম্যাথ, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। দেখো 10 নম্বরটা, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x হলে তোমাকে sin থিটার মান বের করতে হবে। ভালো কথা, tan থিটা এবং sec থিটার মান x, দেখো sin থিটার মান বের করতে হবে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। তার মানে ডান সাইডে যেটা আছে এটাকে বর্গ করলে উপরে দেখো মাইনাস, নিচে হচ্ছে প্লাস। তার মানে এখানেও যোজন বিয়োজন করেই ম্যাথ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা, এটাকে একেবারে sin থিটা বাই cos থিটায় ভাঙাই দেই, কারণ आंसर হচ্ছে আমার sin এ চাইছে। sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা ইকুয়াল টু x। এত বা লসাগু করে দাও, লসাগু করলে কত হবে cos থিটা, cos থিটাকে এইখানে লসাগু হবে sin থিটা প্লাস 1 ইকুয়াল টু x। এত বা এখন যেহেতু আমার sin থিটা आंसर চাইছে, তাহলে আমি cos কে রাখতে চাচ্ছি না। তাহলে cos কে কাটার জন্য কি করতে হবে, উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, এটাকে আমি একটু 1 লিখে দেই। 1 প্লাস sin থিটা লেখা যায় তো, সমস্যা নাই। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে লিখে দিলাম cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে দিলাম এত। বা এইবার হচ্ছে গতানুগতিক নিয়ম। তাইলে আমি তো sin থিটা আনতে চাই, তাহলে উপরে আছে 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই যে cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, উপরে হোল স্কয়ার আছে। একদম ফার্স্টের যে ম্যাথটা করাইছিলাম ওই ম্যাথের লাস্টে এই অংশটুকু ছিল না, দেখো লাস্টে এই অংশটুকু ছিল এত। বা তাহলে এখানে কি লেখা যাবে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আমি একদম ভেঙে করাই দেই, এখানে লেখা যাবে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা।
এই লাইনটা তোমরা বুঝতে পারছো কিনা, ইকুয়াল টু এক্স স্কোয়ার, ইকুয়াল টু এক্স স্কোয়ার, উপরে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই লিখছি। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইভাবে লেখার কারণ হচ্ছে এই যে এই একটাকে আমি কাটবো, এই একটাকে কাটবো, এরপর এই সাইডে চলে আসো। দেখো তাহলে এত বা কি পাচ্ছি, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই পাচ্ছি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার দেখো লবে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, হরে আছে এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে বিয়োজন যোজন যদি আমি করে দেই, এত বা 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, লব এবং মানে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন যেটাই করো, নিয়মটা কি ফার্স্টে হচ্ছে লব হবে, এরপরে বিয়োজন যোজনের ক্ষেত্রে হর বিয়োগ হবে, -1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, এখানে হর যোগ হবে +1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার +1। দেখো অ্যান্সার অলরেডি প্রায় মিলে গেছে। ঘটনা কি করলাম, এক্স এর নিচে মনে মনে 1 ছিল না, তো যখন আমি বিয়োজন যোজন করব তখন এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার +1। এইবার দেখো ঘটনা কি ঘটে, এইখানে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটা যাবে, উপরে +1 -1 কাটা যাবে, তাহলে উপরে থাকবে সাইন থিটা যোগ করলে 2 সাইন থিটা, আর নিচে থাকবে 1 1 যোগ করলে 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার +1, এই 2 কাটো, অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার +1। দেখো দেখানো গেছে কিনা, তাহলে এটা দেখাইতে বলছে, লিখে দাও সৌদ। কাজ শেষ। তাহলে এটা ছিল 10 নম্বর, এই সিরিয়ালের একটা ম্যাথ আছে 11 নম্বর। 11 নম্বর, ফার্স্টের ম্যাথটা যদি এই চ্যাপ্টারে 3 স্টার হয় তাহলে ওই ফার্স্টের ম্যাথের কাছাকাছি গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, 11 নম্বর ম্যাথটা। এই ম্যাথটার উপরেও তুমি লিখে রাখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অথবা কেউ যদি স্টার চিহ্ন দাও তুমি ওই যে 3 স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। এই 11 নম্বর ম্যাথটা একটু পড়ো, এখানে কি বলছে, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, তে a এর সাথে cos থিটা এবং b এর সাথে sin থিটা প্রমাণ করতে হবে, a এর সাথে sin থিটা b এর সাথে cos থিটা, কোনো ব্যাপারই না। এই যে এটা প্রমাণ করার শর্তটা কি, এর সাথে cos থিটা আমি যদি স্কয়ার বানাইতে পারি, আমি যদি এটাকে স্কয়ার বানাইতে পারি, তাহলে দেখো এর সাথে আমি cos এর পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা নিয়ে এসে পড়তে পারবো, কাজ শেষ। স্কয়ার বানানো ছাড়া এর সাথে cos থিটা আছে, আমি এর সাথে sin থিটা স্কয়ার বানানো ছাড়া আনতে পারবো না। এই সিম্পল কনসেপ্টটা মাথায় রেখে দেওয়া আছে থেকে এই ম্যাথটা সুন্দর করে প্রমাণ হয়ে যাবে। তাহলে অতএব এই যে মনে করো এইটাই দেওয়া আছে, আমি লিখে ফেলছি, এবার উভয় পক্ষকে আমি বর্গ করে দিব, a cos থিটা মাইনাস b sin থিটা ইকুয়াল টু c, উভয় পক্ষকে আমি বর্গ করে দিব, কারণ এখানে একটা বর্গ করা যায় না, বর্গ করলে উভয় পক্ষ বর্গ করতে হবে, যেহেতু একটা সমীকরণে আছে উভয় পক্ষকে যেহেতু বর্গ করছি, তাহলে এবার সূত্র বসাই দিব, এটা হচ্ছে a স্কয়ার, a স্কয়ার মানে কি a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2 a হচ্ছে cos থিটা ইনটু b হচ্ছে b sin থিটা 2ab প্লাস b স্কয়ার হচ্ছে b স্কয়ার sin স্কয়ার থিটা, b স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু ডান সাইডে c স্কয়ার ছিল। দেখো বর্গের কাজ আমার শেষ, এখন ঘটনা হচ্ছে এর সাথে আছে cos থিটা, আমার প্রমাণ করতে হবে এর সাথে sin থিটা, তাহলে এই যে cos থিটাটা আছে এটাকে কনভার্ট করে দাও 1 মাইনাস sin স্কয়ার থিটা, এইটাই আমি ফার্স্টে বললাম, মাইনাস এটাকে 2ab sin থিটা cos থিটা, একটু গুছায়া লেখো 2ab sin থিটা cos থিটা, 2ab sin থিটা cos থিটা একটু গুছায়া লিখলাম, প্লাস দেখো b এর সাথে cos থিটা আছে, তাহলে b স্কয়ার, এই sin কেও কনভার্ট করতে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটায় নিয়ে আসো ইকুয়াল টু c স্কয়ার। এই তো এই পর্যন্ত কাজ শেষ। এবার a এর সাথে sin, b এর সাথে cos আমি আনতে পারছি, গুণটা করে দেই, এত বা তাহলে a এর সাথে 1 গুণ হলে a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস
বি স্কয়ার মাইনাস বি স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার। এত বা এইবার দেখো আমার বাম সাইডে শুধু এ সাইন থিটা বি কস থিটা, বাকি যে ধ্রুবক হিসাবে এ বি যা আসছে এগুলো সব ডান সাইডে পাঠাই দিব। তাহলে দাও ডান সাইডে পাঠায়া, এইখানে কি রইলো মাইনাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা মাইনাস বি স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়াল টু এ ওই সাইডে চলে গেলে মাইনাস এ স্কয়ার, বি চলে গেলে মাইনাস বি স্কয়ার, সি আগে থেকে ছিল প্লাস সি স্কয়ার। আমি একটু বুদ্ধি খাটাইছি, এইখানে প্রমাণে এ এবং বি আগে আছে এই জন্য আমি আগে লিখছি। এইবার ঘটনা হচ্ছে তুমি যদি একটা মাইনাস কমন নাও তাইলে দেখো তো ঘটনা কি হয়ে যায়। একটা মাইনাস কমন নিলে এইখানে এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2, দেখো আমি একটু এখানে গুছাই লিখি, এ সাইন থিটার সাথে দিলাম এবং বি কে আমি কস থিটার সাথে দিলাম, যেহেতু গুণ অবস্থায় আছে দেওয়া যায়। এইখানে হয়ে যাবে প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা ইকুয়াল টু, এই সাইডে আমি মাইনাস কমন নিছি, এই সাইডেও যদি মাইনাস কমন নেই তাহলে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। ঘটনা হচ্ছে উভয় পক্ষ থেকে আমি এই মাইনাসটাকে কাইটা দিতে পারি বা প্লাস হয়ে গেল। এইবার দেখো তো এই সাইড সূত্র চলে গেছে কিনা। আমি একটু আমার নিচে জায়গা হবে না, আমি একটু একটা লাইন জাম্প করি। এই যে এ স্কয়ার সাইন স্কয়ার থিটাকে আমি যদি এ সাইন থিটা হোল স্কয়ার লিখি তাহলে কি প্রবলেম আছে? এ সাইন থিটা এ স্কয়ার সাইন স্কয়ার থিটাকে এ সাইন থিটা হোল স্কয়ার লেখা যায়, কারণ এই স্কয়ারটা এর সাথেও আছে সাইনের সাথেও আছে। আবার এইখানে দেখো এইখানে প্লাস হবে কারণ এটা মাইনাস ছিল, আমি যদি কমন নেই সবগুলো প্লাস হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু ইকুয়াল টু না বা এ হচ্ছে এ সাইন থিটা এবং বি হচ্ছে বি কস থিটা, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এই সাইডে যা আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। দেখো সূত্রে গেছে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যাকে লেখা যায় a প্লাস বি হোল স্কয়ার। যেহেতু সূত্র চলে গেছে এখন পরের লাইনে বর্গমূল করে দাও, তাহলে কি থাকে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। বর্গ করলে অবশ্যই সামনে একটা প্লাস মাইনাস চিহ্ন আসবে। দেখো তো এইটাই তোমাকে প্রমাণ করতে বলছে কিনা। এর সাথে নিয়ে আসছি sin থিটা এবং cos থিটার সাথে দেখো b কে নিয়ে আসছি, এখানে যা নিয়ে আসতে বলছিল তাই নিয়ে আসছি। প্রমাণ করো যে, তার মানে কি প্রুভড। বোঝা যায় কিনা দেখো তো, বোঝা যায় কিনা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তাহলে চলো আমরা 6 নাম্বার করছিলাম, 6 একটা দুইটা ম্যাথ একটু দেখে আসি, ম্যাক্সিমাম পারবা, সবগুলো দেখবো না। আজকে লাস্ট ম্যাথ, এটাই লাস্ট ওয়ান, 6 খ নাম্বার ম্যাথ। এই টাইপের ম্যাথ একটু দেখাই দেওয়া দরকার, রোটের ভিতরে থাকলে কি করব। দেখো তো এই প্রমাণটা একটু আগে আমরা করে আসছিলাম কিনা। এই ম্যাথটাকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এইটা সমান এইটা যদি প্রমাণ করতে পারি, এইটা সমান এইটা যদি প্রমাণ করতে পারি, তার মানে কি তিনটা পরস্পর সমান, তো আমরা এটা দেখাবো। ইভেন আমি এইটাও দেখাই দিব, এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা কিভাবে প্রমাণ করা যায় সেইটাও আমি দেখাই দিব। তো ঠান্ডা মাথায় শুধু দেখো কিভাবে কি করা যায়। ঘটনা হচ্ছে এখানে ম্যাথটা তোলার কারণ আছে, ম্যাথটা তোলার কারণ হচ্ছে যদি রোটের ভিতরে থাকে সেম জিনিস, দেখো উপরে 1 প্লাস cos থিটা নিচে 1 মাইনাস cos থিটা, এই ধরনের ক্ষেত্রে আমরা সব সময় নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিব। এখানেও তাই, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিলে মিলে যাবে। আর এই যে কোসেক থিটা প্লাস কট থিটা, এই ম্যাথটা আমি তোমাদের যে 2 নাম্বার ম্যাথটা করাইলাম ওইটার প্রমাণে এই বিষয়টা ছিল না, তো এইটাই ফার্স্টে দেখাই। কোসেক থিটাকে কি লেখা যায় 1 ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটাকে লেখা যায় cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এইবার যদি তুমি লসাগু করো তাহলে কি পাবা, sin থিটা হবে লসাগু, আমি একটু তাড়াতাড়ি করে লিখে ফেললাম 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা। এখন আমি তো হচ্ছে cos এ আনতে চাই, তাহলে পরের লাইনে আমি কি করব, রোট করে দিব, পরের লাইনে রোট করে দিব। রোট করলে আমার স্কয়ার লিখতে হবে 1 প্লাস cos থিটা হোল স্কয়ার,
ডিভাইডেড বাই এইখানে লিখতে হবে সাইন স্কয়ার থিটা। তাহলে এখানেও একটা লাইন গুছায় লিখি, লসাগু করলে এই যে এটা সাইন থিটা কাটা গেলে এখানে থাকবে 1 প্লাস কস থিটা, এই ঠিকই তো ছিল, ইকুয়াল টু, তাহলে এইটাকে কি লেখা যাবে, রুট ওভার 1 প্লাস কস থিটা হোল স্কয়ার, নিচে লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা। পরের লাইনে আসো, ইকুয়াল টু, রুট ওভার তো অবশ্যই থাকবে, আর এটা কি লিখতেছি, বৃষ্টি হচ্ছে। তাহলে পরের লাইনে দেখো, এখানে আরেকটা লাইন লিখে দেই, রুট ওভার 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, এটা লেখা যায় ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা লেখা যায়। যদি তাই লেখা যায় তাহলে দেখো 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা কাটা গেলে ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা লেখা যায়। তাইলে দেখো কোসেক থিটা প্লাস কট থিটা থেকে আমি এই যে এইটা প্রমাণ করে দিলাম তোমাকে, এইটা প্রমাণ করে দিলাম, ভালো কথা। এবার আসো, এইটা থেকে আমি বলছিলাম এইটাও প্রমাণ করে দিব। এখন cos থিটাকে তুমি sec থিটায় নিয়ে যাও, তাইলেই তো হয়ে যায়, ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস cos থিটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই sec থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই sec থিটা ইকুয়াল টু রুট ওভার sec থিটা হচ্ছে লসাগু, তাহলে উপরে থাকবে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই নিচেও হচ্ছে sec থিটা লসাগু, উপরে থাকবে হচ্ছে sec থিটা মাইনাস 1। এই যে রোটের দাগটা একটু বড় করে দাও, সমান সমান চিহ্নটা মাঝখান বরাবর দাও, দেখতে ভালো লাগবে। এইবার দেখো হরের sec, এই sec কাটা, কারণ তুমি যদি গুণ করে উল্টায় দাও তাহলে এটাই ঘটবে। তাইলে তুমি পরের লাইনে কি লিখতে পারো, রুট ওভার sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। আমি কি প্রমাণ করে দেখাইতে পারছি? এটা গেল একটা প্রমাণ, এই দেখা যায় কিনা, যায়, এটা গেল একটা প্রমাণ। তাইলে কি আমি cosec থিটা প্লাস cot থিটা থেকে রুট ওভার 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটায় আসছি, সেইখান থেকে আমি sec থিটা প্লাস 1 sec থিটা মাইনাস 1 এও যাইতে পারতেছি। তোমাদের যে এক নাম্বার ম্যাথটা করাইছি ওই ম্যাথে কিন্তু এই যে এইটাও প্রমাণ হিসাবে আসতে পারে। আমি কি এটা বোঝাইতে পারলাম? তাহলে দেখো, এটা থেকে আমি এইটাও সমান দেখাইলাম, এটাও সমান দেখাইলাম, তার মানে এই তিনটা পরস্পর সমান। এখানেই কিন্তু অ্যান্সার শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও আমি আবার একটু করব, কারণ কি আমি রোটের ভিতর থেকে cosec থিটা প্লাস cot থিটা আনতে চাচ্ছি। তাহলে আমি একটু এই পার্টটা মুছে দেই, আশা করি তোমরা বুঝছো, তোমরা তুলে নিবা। এখন আসো, এইটাও গুরুত্বপূর্ণ যে রোড থাকলে এটা কিভাবে প্রমাণ করা যায়। তাইলে দেখো কি করা যায়, ইকুয়াল টু এই যে রুট ওভার, এই যে এটার থেকে আসতেছে, তাহলে 1 প্লাস cos থিটা, আমরা হরে সব সময় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিব, তাহলে 1 মাইনাস cos থিটা আছে, আমি হরকে গুণ করব 1 প্লাস cos থিটা দ্বারা, এই যে গুণ করব। কারণ কি দেখো, যেটা আমি প্রমাণ করতে চাচ্ছি মিডলের যে টার্মটা, এই টার্মটার মধ্যে দেখো কোনো স্কয়ার নাই, সরি রুট নাই, তাহলে রুটকে আমার কাটতে হবে। তাহলে উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা, এর সাথে গুণ হবে 1 প্লাস cos থিটা, গুণ করে দিলাম, ইকুয়াল টু রুট ওভার উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা এর উপরে হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা, দ্যাট মিন্স 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি লেখা যায়, উপরে দেখো 1 প্লাস cos থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে লেখা যায় হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটাকে লেখা যায় sin স্কয়ার থিটা। এবার আমি একটু এই সাইডে চলে আসব। এইবার ঘটনা দেখো, উপরের স্কয়ার এবং রুটে, আচ্ছা আমি একটু ডিটেইলসে যাই। তাহলে উপরে রুট ওভার, রুটটা আলাদা করে দেওয়া যায় 1 প্লাস cos থিটা হোল স্কয়ার, নিচে দেখো রুট ওভার sin স্কয়ার থিটা। এক কথায় কি করা যায় জানো, এই যে কাজটা করার দরকার ছিল না, 1 প্লাস cos থিটা, এটার মধ্যে স্কয়ার রুটে কাটা, নিচে sin স্কয়ার থিটা আছে, এটা স্কয়ার রুটে কাটা, তাহলে এই যে হচ্ছে sin থিটা। এইবার ভগ্নাংশ আলাদা করে দাও, 1 ডিভাইডেড বাই sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin থিটাকে তুমি লিখতে পারো cosec থিটা প্লাস cot থিটা। দেখো তো এইটাই প্রমাণে আছে কিনা।
তাইলে তুমি যদি রোটের ভিতর থেকে এখানে আসতে চাও, তাইলে তোমাকে কি করতে হবে, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিব, তাইলে হচ্ছে আমাদের রোট কাটা যাবে এবং অ্যান্সার হয়ে যাবে। এখানেও তাই, sec থিটা মাইনাস 1 sec থিটা প্লাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করে দিবা, তাইলেই দেখবা তুমি এখানে চলে আসবা। এই অংশটা তোমাদের জন্য HW রয়ে গেল। তাইলে আমি কিন্তু এইখান থেকে এই দুইটাতে যাওয়া দেখাইছি, আবার এই দুইটার থেকে এখানে আসা যায় সেটাও দেখাইলাম। বিষয় হচ্ছে একটা ম্যাথ দেখানো না, বিষয় হচ্ছে টাইপ দেখানো। রোটের ভিতরে যদি আসে তাহলে আমাকে রোট সরানোর ব্যবস্থা করতে হবে, আর যদি রোটের ভিতরে নিতে বলে তাহলে আমাকে রোট আনার ব্যবস্থা করতে হবে। আশা করি 8.2 তোমাদের বোঝাইতে পারছি, দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করার চেষ্টা করলাম। নেক্সট ক্লাস 8.3 খুব শীঘ্রই দিয়ে দিব, এবং আরো কিছু বিষয় থাকবে তোমাদের জন্য। আমি খুব বাছাই করে টেস্ট পেপার থেকে কিছু সৃজনশীল এবং এমসিকিউ নিয়েও কথা বলবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং পাশে থাকার আমন্ত্রণ রইল।